সেই হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু জীবনী থেকে আত-তারিকুল মাইমুন আল্লাযী ইয়াহমিলু ফাওকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাহিবিহি ইলাল মাদিনাতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মদিনা শরীফ দিকে যখন যাচ্ছেন, সেই কথাটি আব্দুর রহমান আব্দুল বাস এটাও বলেন, যেই পবিত্র রাতটা তাদেরকে নিয়ে যাচ্ছে নবীজির পদচিহ্ন এবং তার সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ইলাল মাদিনাতি, ইলাল মাদিনা ইয়াহমিলু ইলাল মাদিনা, নিয়ে যাচ্ছে তাদেরকে মদিনা শরীফের দিকে। সেই কত সুন্দর ইয়াহমিলু ফতা, এটা খুব সুন্দর। এটার উদাহরণ যদি আমরা বলতে পারি এই শৈলী দ্বারা, যে আল ওয়াদা আল মুর আল্লাযী ইয়াহমিলু ফি তাইয়াতিহি যিকরায়াতিস সিনিন আল মাদিয়া ফি মক্কাহ, সেই তিক্ত বিদায় যেটি নিয়ে যাচ্ছে, যেটির ভাঁজের মধ্যে বহন করছে যিকরায়াতিস সিনিন আল মাদিয়া ফি মক্কাহ, মক্কা শরীফে দীর্ঘ সময়, বহু জীবন, বহু বছর থাকার যে স্মৃতি, সেগুলো সহকারে তাদের যে দিকে যে নিয়ে যাচ্ছে সেই বিদায়টা বহন করে, এভাবে বলা যায়। আচ্ছা, আরেকটা শৈলী হলো ইন্না মুহাম্মাদান কদ জাআ। এর যদি উদাহরণ দিয়ে আমরা বলি, ইন্নাল উয়ুনা কদ জারাহাত দামা, কদ জাআ এটা লাজিম, যেহেতু এটা অনুযায়ী এটা মুতাদ্দি বললাম আর কি। কদ জারাহাত দামা, যে চক্ষুগুলো অশ্রু প্রবাহিত করছে কখন, ইনদা লাহাজাতিল ফারাক, মক্কা থেকে যখন মদিনার দিকে যাচ্ছে, এই যে ফারাক অবস্থায় এগুলো। আচ্ছা, আরেকটা শৈলী হলো খুব সুন্দর, ফায়াউদু কাইবান মাহজুনা, অর্থাৎ এই তারা এই পরিশানগ্রস্ত এবং তারা এরকম এই দুর্দশা অবস্থায় তারা ফিরে যাচ্ছে, ফায়াউদু কাইবান মাহজুনা, এটা সুন্দর। এর উদাহরণ যদি বলি, ফায়াউদুল কলবু মুসতিলান হাজিনা, অন্তরটা ভারী হয়ে এবং এই এই পেরেশান হয়ে ফিরে গেল, মানে অবস্থা পরিবর্তন হয়ে গেল। আরেকটা শৈলী, সাহাবা ইকরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফ ঢুকছেন, সে অবস্থায় মদিনার যারা ছোট ছোট ছেলেরা, তারা নবীজিকে যারা স্বাগত জানিয়ে গ্রহণ করছে, মদিনার বড় বড় মানুষ, তাদের ভিতরে ঢুকে গেল। সেটাকে বলছে আতাখাল্লাহুম আসরাত, সিরবন জামা আসরাত মানে দল, মিন সিগারিল ফিতিয়ান তুজাগরিদু আলা উজুহিহিম ফারহা, তুজাগরিদু আলা উজুহিহিম ফারহা মানে হলো তাদের এই উচ্চারিত হয় তাদের চেহারাগুলোতে ফারহাতুন। তো কালমেরু কুলুবাহুম সাগীরা, যে তাদের ছোট ছোট অন্তরগুলোকে প্লাবিত করে দেয় আনন্দে, এবং ওয়া তাকরাউ আকিদাতুহুমুল ফাতিয়া, তাদের ছোট যেই তরুণ অন্তর গুলোকে কি করে দেয়, ফারহায়ে আনন্দে মাত্র ভরিয়ে দেয়, পূর্ণ করে দেয়। তাহলে এই উদাহরণে যদি আমরা বলি, যে এভাবে বলতে পারি, মনে করেন মেহমান আসছে মাদ্রাসায়, তো মাদ্রাসার ছাত্ররা সেই মেহমানদেরকে স্বাগত জানাচ্ছে। ইয়াস্তাকবিলুহুম তুল্লাবুম মিন ফুসুলিল মাদ্রাসা, মাদ্রাসার শ্রেণীকক্ষের ছাত্ররা, মনে করো হুম মানে মেহমান, মেহমানদেরকে স্বাগত জানালো। ইয়ারসুমুনা আলা উজুহি রাসিমুনা আলা উজুহি যুয়ুফি ইবতিসামাতিন, ইবতিসাম মানে আনন্দ, এই হাসি, হাসি উজ্জ্বল এভাবে মেহমানদের চেহারায় তারা অঙ্কন করে দিল, যে তুজিলু তাআদাহুমুত তাবিল, যেই খুশি তাদের দীর্ঘ যে ক্লান্তি সেটাকে বিদূরিত করে, ওয়া তুজাদ্দিদু নাশাতাহুমুল মাফকুদ, তাদের হারিয়ে যাওয়া সেই আনন্দ, উৎসাহ, উদ্দীপনা প্রবাহকে তারা পুনরায় কি করে তোলে, তজদীদ করে নবায়ন করে। এটা হুবহু এই শৈলীর আদলে, যেখানে যেরকম যে ফেল, যেভাবে যে এরকম ইবতিসামাতান তুজিলু তাআদাহুমুত তাবিল, এটা হলো তাকমুরু কুলুবুহুম সাগীরা ওয়া তাকরাউ আকিদাতুহুমুল ফাতিয়ার ওয়া তুজাদ্দিদু নাশাতাহুমুল মাফকুদ। আচ্ছা, আরো একটি শৈলী, ওয়ামারাতিল বাহজাতু কুল্লা বাইতিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফ গেলেন, মদিনার প্রতিটি ঘরেই নবীজির আনন্দের আসার যে আনন্দ, সেটাই প্লাবিত বন্যায় বয়ে গেল। এবং ওয়া মালাতিল ফারহাতু কুল্লা কলবিন, একই কথা, মানুষের প্রতিটা অন্তর এই খুশিতেই ভরে গেল, পরিপূর্ণ হয়ে উঠলো। সেটাকে যদি আমরা উদাহরণ দিয়ে বলি, ওয়াসসালাল মাতারু কুল্লা তারিফিন, অর্থাৎ বৃষ্টি এই রাস্তার সব পুরো রাস্তায় কি করে দিয়ে ফেললো। তারপরে ওয়ানাযাফাল হাওয়াউ কুল্লা যাওয়াতিন, হাওয়া আলু বাতাস, যেই দেশের বা প্রান্তের বা ঘরের বা যেখানে বলেন, যে প্রত্যেক কোনায় কোনায় কোনাকে কি করে দিল, পরিষ্কার করে দিল। এই উদাহরণ আমরা বলতে পারি।